আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠায় দেওয়া 2.3.1 এর একটি ছক দেওয়া আছে। এই ছকটি সমাধান করে দেখাবো। এখানে 2.3.1 লেখা আছে সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর। প্রত্যুপকার গল্প থেকে সাধুরীতির 10টি বাক্য নিচের ছকে দেওয়া আছে। বাক্যগুলোকে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করে ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো। এখানে বাম সাইডের কলামে দেওয়া আছে সাধুরীতির বাক্য এবং ডান দিকের কলামে আমাদেরকে প্রমিত রূপের বাক্যগুলা লিখতে হবে। প্রথমটির আনসার দেওয়া আছে। প্রথমটিতে বলা হয়েছে, আমি একদিন অপরাহ্নে খালিফার নিকটে বসিয়া আছি। এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তার সম্মুখে নীত হইলেন। এর প্রমিত রূপ হচ্ছে, একদিন আমি বিকেলে খালিফার কাছে বসে আছি। এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো। তারপর দ্বিতীয় বাক্যটিতে দেওয়া আছে, তুমি এই ব্যক্তিকে আপন অলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কাল্য আমার নিকট উপস্থিত করিবে। এর প্রমিত রূপ হবে, তুমি এই ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখবে এবং কাল আমার কাছে উপস্থিত করবে। তৃতীয় বাক্যটিতে বলা হয়েছে, তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। এর প্রমিত রূপ হচ্ছে, তার ভাব দেখে স্পষ্ট মনে হলো তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন। বাম দিকের কলামে চতুর্থ সারিতে দেওয়া আছে, কিয়ৎক্ষণ পর আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? এর প্রমিত রূপে লিখব, কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? পঞ্চম সারিতে দেওয়া আছে, ওই অংশের আদিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান দিয়াছিলেন। এর প্রমিত রূপ হবে, ওই অংশের আদিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করেছিলেন। ষষ্ঠ সারিতে দেওয়া আছে, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগে আক্রমণ করিলেন। এর প্রমিত রূপ হবে, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করলেন। তারপর 7 নং সারিতে দেওয়া আছে, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। এর প্রমিত রূপ হবে, তাহার এই প্রার্থনা শুনে আমি বললাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করবেন না। তারপর 8 নঙ্গে বলা হয়েছে, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাতে সম্মত হইতে পারিব না। এর প্রমিত রূপ হবে, আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যা বলছেন আমি কখনো তাতে সম্মত হতে পারব না। 9 নং সারিতে দেওয়া আছে, ওই কথা শুনিবা মাত্র তাহার কূপানল প্রজ্বলিত হইয়া উঠিল। এর প্রমিত রূপ হবে, এ কথা শুনেই তিনি রাগান্বিত হয়ে উঠলেন। 10 নং সারিতে দেওয়া আছে, তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। এর প্রমিত রূপ হবে, তিনি এ সকল কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। এখানেই নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠার প্রশ্নের সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।